এশার পর বিতরের নামাজ কয় রাকাত? প্রথম কথা হলো বিতরের নামাজ এশার পরে পড়বেন কেন? শুধু ঝগড়ার মশলা শুনবেন, সুন্নত শুনবেন না। সুন্নত হলো ঈশা বেতেরের নামাজ শেষ সাথে তাহাজ্জুদের সাথে পড়বেন। যদি না পারেন এশার নামাজ ঘুমানোর আগে পড়বেন। এই বেতেরের নামাজ ঘুমানোর আগে পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তাহিরু হাদিল আশসাদ ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাহু মালাকুন ফি লিহাফিহি। তোমরা অজু অবস্থায় থাকবে হে মানুষেরা, যদি কেউ অজু অবস্থায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহর একজন ফেরেশতা ওর বিছানায় শুয়ে থাকে। ওই লোক ঘুমিয়ে নড়াচড়া করে আর আল্লাহর ফেরেশতা সারা রাত ওর জন্য দোয়া করতে থাকে। কাজেই ঘুমানোর আগে 10টায় ঘুমান, 11টায় ঘুমান, 12টায় ঘুমান উজু করবেন, ফ্রেশ হবেন, ব্রাশ করবেন, দাঁত মেসওয়াক করবেন, 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আগে 2 রাকাত 4 রাকাত পড়ো, এরপরে 3 রাকাত পড়ো। এগুলো হলো সুন্নত। আপনি কম খুঁজতেছেন, আল্লাহর নবী কম বলতে বলেননি। প্রথম কথা এশার পরে না পড়ে ঘুমানোর আগে অথবা রাত্রে শেষ রাত্রে পড়বেন। দ্বিতীয়ত বিতিরের আগে অবশ্যই 2 রাকাত কিয়ামুল লাইল পড়বেন, তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। এরপরে বেতেরের নামাজ 3 রাকাত কিভাবে পড়বেন? 3 রাকাত নামাজ 3 ভাবে পড়া যায়। সবচেয়ে বেশি হাদিস হলো 2 রাকাত পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, আবার 1 রাকাতের আল্লাহু আকবার বলে, এরপরে 1 রাকাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকু করে সেজদা করে শেষ করা। এটার হাদিস সবচেয়ে জোরালো। দ্বিতীয় হলো 3 রাকাত পড়া, আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে, এটাও হাদিস এবং সাহাবীদের আমলের আগে জোরালো, সাহাবীদের আমলের আলোকে জোরালো। রাসূলুল্লাহ 3 রাকাত পড়েছেন, মাঝখানে সালাম ফিরিয়েছেন, এরকম বলা নেই। 3 রাকাতে 3টা সূরা পড়েছেন। সাহাবীরা মাগরিবের মতো, তাবেঈনরা মাগরিবের মতো বেতের পড়েছে। অনেক হাদিস আছে। কিছু হাদিসের গ্রন্থগুলো, কিছু হাদিস মুসান্নাফ গ্রন্থগুলোতে আছে। আমার রাহে বেলায়েতের নতুন এডিশনের 3য় অধ্যায়ে হাদিসগুলো আপনারা পাবেন। 3য় একটা পদ্ধতি, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীদের থেকে পাওয়া যায় না, তাবেঈনদের থেকে কার করতে পাওয়া যায়। অর্থাৎ 2য় রাকাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে 3 রাকাত পড়ে শেষ করা। এগুলো সাহাবী তাবেঈনদের থেকে আমল আছে। কোনোটা হবে না এটা বলেন না, সবই হবে। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, কেন হবে না? তবে আমাদের কাছে যেটা উত্তম মনে হয়, যার যার কাছে সেইটা বলবেন। আমাকে যদি কেউ বলে যে বেতের কিভাবে পড়বো স্যার, আমি প্রশ্ন করে আপনি কিভাবে পড়েন সেইটা বলেন। যদি হাদিসের আলোকে বৈধ হয় ওইটাই পড়তে থাকেন, বাড়াতে থাকেন, কমানোর চিন্তা করেন না। মুহতারামের কাছে আমার প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন হাদিসের মধ্যে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমিন জোরে বলেছেন, আবার কখনো আস্তে বলেছেন। দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত। আবার কখনো হাত বুকের উপরে বেঁধেছেন, কখনো নিচে বেঁধেছেন, এ দুটো হাদিস দ্বারা প্রমাণিত। তো এই ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে দুইটাই প্রচলিত আছে এবং বিভিন্ন জায়গায় হয়তো যেখানে আমিনের প্রচলনটা নাই, সেখানে নতুন করে আমিন বলতে গিয়ে ইমাম সাহেবরা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, যেটা আমার ক্ষেত্রে হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যে আমিন জোরে আসতে, বুকের উপরে নিচে হাত বাঁধার যে এই যে 2 ধরনের যে বিধান, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটি করতেন, হয়তো বুকের উপরেই বাঁধতেন এবং সেটাই সকল সাহাবী থেকে একই সনদে যদি হাদিসটি প্রমাণিত হতো, তাহলে হয়তো সমাজে এত মতানৈক্য বা ইখতিলাফ হয়তো হতো না। বা আমিন শুধু জোরেই বলতেন, অথবা জোরে না বলে শুধু আস্তেই বলতেন, সবাই আস্তেই বলতো। এই জোরে আস্তে উপরে নিচে সব মিলায়ে আসলে একটা ফিতনার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নটা করেছেন, এর হিকমত কি, এটা কি জানতে পারি? প্রথমত জোরে আমিন আস্তে আমিনের ব্যাপারে 2 ধরনের রিওয়ায়াত আছে। আর হাত বুকের উপরে বা নাভির নিচে কোনোটাই তেমন কোনো রিওয়ায়াত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধতেন, এটাই আছে। কাজে উপরে নিচে যেখানেই বাঁধতে সুন্নত আদায় হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে একাধিক কর্ম আছে। এখন আমার প্রশ্ন হলো, এই কর্মগুলো কি ফরজ বিষয় কিনা? জোহরের নামাজ কয় রাকাত এর মতো ভেদ আছে? আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, কোন নামাজ নিয়ে আছে? বেতেরের নামাজ। কথা বুঝুনি? আচ্ছা, সেজদা কয়টা হবে, রুকু কয়টা হবে, ফরজগুলো নিয়ে ইখতিলাফ আছে। কোনগুলো নিয়ে আছে? নফল মুস্তাহাব্বাত। কারণ ইবাদতগুলো যদি তুমি শতভাগ একরকম করো, তাহলে এটা অটো হয়ে যায়। অটোটা কেমন? তোমরা কম্পিউটারে এই যে বোতাম টিপলে বুট হয়, দেখো কয়েক সেকেন্ড বা মিনিট পরে উইন্ডোজ দাঁড়িয়ে আছে, ঠিক না? ভিতরে কি হলো তুমি বুঝতে পারলে না।
আমাদের নামাজ এরকম অটো হয়, আল্লাহু আকবার বলার পরে আসসালামু আলাইকুম বলার মাঝখানে কি বলে ভুলে যায় আমরা। কিন্তু যখন নামাজ অল্টারনেট করবা তখন দেখবেন আমাদের মনোযোগ থাকে। কথা বুঝতে পেরেছো? এই জন্য বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক কোরআনের সূরা সব একরকম পড়তেন, এক এক সময় একটা পড়তেন। বুঝতে পেরেছো? ঠিক তেমনই কিছু কিছু ফেয়াইলে একাধিক রেওয়ায়াত সহিহ, যেমন রফলের দিন একবার করা, একাধিকবার করা, এতে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অল্টারনেট করতেন। কোনো যে সাহাবী যেটা দেখেছেন সেটাই করেছেন। আর এই ধরনের বিষয়গুলোতে ব্যতিক্রম থাকাটা ইসলামের প্রশস্ততা বোঝায়, উদারতা বোঝায়, এবাদতগুলোর ভিতরে একেবারে রিজিডনেস আনে না। বিভিন্ন সময় বিভিন্ন দোয়া, বিভিন্ন সূরা, বিভিন্ন জিকির, বিভিন্ন হায়াত, বিভিন্ন পদ্ধতিতে এবাদতের সচেতনতা বাড়ে। আর যে সাহাবী যেটা দেখেছেন সেটা বলেছেন। এই জন্য এটা ইসলামের ছিল বড়ত্ব, উদারতা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে সংকীর্ণতায় পরিণত করেছি। যেমন এখন হজে গেলে সারা বিশ্বের মানুষ আসে, কেউ রফা দান করছে, কেউ করছে না, কেউ হাত বেঁধেছে, কেউ ঝুলিয়ে রেখেছে। তাহলে ইসলাম রাসূলুল্লাহ সাল্লামের প্রতিটি ছোট বড় কর্ম কেউ না কেউ পালন করছে, এটা দেখে আমাদের খুশি হওয়া দরকার ছিল। কিন্তু হাজিরা কি করে? ওই দেখ নামাজ আছে নাকি, নামাজ হলো, ওই দেখ ওই দেশে মানে এমন করে, কেউ বলে এমন করে, কেউ বলে এমন করে, নানাভাবে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে। অর্থাৎ আমাদের বড়ত্বটাকে আমরা ছোট করে ফেলেছি। এই জন্য রবীন্দ্রনাথের গান অধিকাংশ একই সুরে, আর নজরুলের গান এক একটা বিভিন্ন সুর আছে, বৈচিত্র্য অনেক বেশি, মজা অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্য হলো এই মজাটাকে যদি সমালোচনায় নিয়ে যাও তাহলে মুশকিল। আল্লাহ তাআলা আলাম। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি। একটা প্রশ্ন জি বলো। যে ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। যদি কোনো বাবা মা ব্যাংকে টাকা রেখে সুদ নেওয়ার চেষ্টা করে, তার যদি সন্তান যদি ওইটা ঠেকানোর চেষ্টা করে, বাবা মাকে বোঝায় না পারে, তখন ওই ছেলেটা করে নেবে কি? বাবা মা সুদ ভিত্তিক কোনো লেনদেন করছেন, সন্তান আপত্তি করবে, না করলে কিছু করার নেই, এটা বাবা মায়ের কাজ। যখন সন্তান বড় হবে তখন বাবা মার উঠে আর খাবে না। কিন্তু ছোট সন্তান উপার্জন সক্ষম না হওয়া পর্যন্ত পিতামাতা ভরণ পোষণ করবে, এটা পিতামাতার ফরজ ইবাদত। আর সন্তান উপার্জন অক্ষম হয়ে সে পিতামাতার ভরণ পোষণ করবে, এটা সন্তানের ফরজ দায়িত্ব। এই জন্য এক্ষেত্রে তেমন কিছু করার নেই। পিতামাতার ভালো মন্দ তার, সন্তান আদবের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, না হলে মেনে নিয়ে থাকবে। যখন নিজের পায়ে চলার মতো হবে তখন নিজের ভরণ পোষণ নিজে চালাবে, এটা করতে হবে। আল্লাহু আলাম। আখেরি জোহর, আখেরি জোহর হ্যাঁ, আখের তো শেষ, আখেরি জোহর শেষ হয়ে গেছে। বিষয় হলো আখেরি জোহর মানে কি? আখেরি জোহর মানে বোঝো তোমরা? তার মানে আমার উপরে সর্বশেষ যে জোহরের নামাজ ফরজ হয়েছে এখন পর্যন্ত আদায় হয়নি, আল্লাহ আমি সেই জোহরের নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইটা হলো আখেরি জোহরের মানে। এটা কেন? আমি যে জুমাটা পড়লাম, জুমাটা যদি না হয় তাহলে তো জোহর আমার উপরে ফরজ থাকবে, জোহরটাও পড়ে নি। কথা বুঝেছো? কেন আমি জুমা পড়লাম, ওযু করলাম, কষ্ট আবার না হওয়ার চিন্তা কেন? কারণ কোন ফকিহ বলেছেন যে জুমার নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো যে সেখানে একটা শহর হতে হবে, আর শহর হওয়ার শর্ত হলো সেখানে একজন ইসলামী বিচারক থাকবে যিনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন। যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় না, কাজে এখানে হয়তো জুমার নামাজ জায়েজ হবে না, কাজে আমি জোহরটাও পড়িনি, জুমাটাও পড়িনি। এটা হলো থিওরি। এই থিওরিটা তোমাদের পছন্দ হলো কিনা? আমার পছন্দ হয় না। আমি যদি মনে করি জুমার নামাজ হবে না, জোহর পড়বো। কথা বুঝতে পারছো না? যে কোনো একটা পড়বো প্রতিদিন। আমি একবার করেছি পানি এবং তায়াম্মুম, এখানে সন্দেহ, আমি আজীবন ওই পানিটা বজায় রাখবো না, একটা নির্দিষ্ট পর্যায়ে যাবো। কথা বুঝুনি? জুমা প্রতি সপ্তাহে আমি একটা মশলা ফাইনাল করবো যে আমার দেশে জুমা বৈধ না অবৈধ। যদি অবৈধ হয় পড়বো না, আর বৈধ হলে জুমা পড়বো। বরং যে ব্যক্তি জুমা পড়ে তার নিয়ত থেকে জুমা বোধ হয় বৈধ হলো না, তার আসলে জুমা হয় না, তার নিয়তই তো হয়নি। হ্যাঁ স্যার, এই জন্য এটা একদমই বাজে একটা মাসালা। এটা আলেমরা দিছিলেন কি জন্য? একটা বিশেষ কারণে। কিছু মানুষ পাক ভারত উপমহাদেশে বা অনেক দেশে ব্রিটিশ টিশি আসার পরে এটা বল দারুল হারব হয়ে গেছে, জমা পড়বো না, এই চিন্তা জমা বাদ দিয়ে দিছিল।
তাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে ভাই জুমাটা পড়ো, ইসলামের একটা বড় ইবাদত, সাথে জোহরটা পড়ে নাও। এটা একটা তাৎক্ষণিক ওই অস্থায়ী মশালা ছিল। কিন্তু আমি প্রথম কথা হলো আমাদের দেশে জুমা বৈধ, আমি 100% মুতমাইন যে জুমা বৈধ, জুমা ফরজ, জুমা না পড়লে গুনাহ হবে। কিন্তু আমার ওই সন্দেহ টন্দেহ নেই তো। আমার মুসলিম দেশে যেমন এজিদের সময়ে, আকবরের দিনে, এলাহের সময়ে জুমা বৈধ ছিল, জুমা ফরজ ছিল, আমাদের সকল মুসলিম দেশে জুমা ফরজ। এমনকি অমুসলিম দেশে যেখানে মুসলমানদের ইবাদতের স্বাধীনতা, সেখানে জুমা ফরজ। কাজেই আমি আবার সন্দেহ করে জোহর পড়তে যাব, মানে একই জিনিস, প্রত্যেক নামাজের শেষে সন্দেহের জন্য 2 রাকাত করে 2টো করে সওসিদা দেবো, সিস্টেমটা কেমন হলো? ও ভুল টুল হইতে পারে তো, এটা কোনো সিস্টেম না। আল্লাহ